আমি ভারতকে বলবো, ওসমান হাদির খুনিরা তোমার দেশে পালিয়ে আসে, যদি ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত না দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করবো। ইনশাআল্লাহ ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমাদের শত্রু, আমাদের দুশ্মন, আমাদের খুনিদের আশ্রয় প্রশ্রয় স্থল হলো ভারত। আমার এই ছোট মাথায় একটা প্রশ্ন কিছুতেই আমি মিলাতে পারছি না। বলি, এদেরকে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছে কে? কে বলেছে? আমরা এমনিতেই রাজার বংশধর, আমরা এমনিতেই বড়। ভিখারি ভিখারি আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে কেন? কি কারণে? তারাও কি আমাদের ছোঁয়া লেগে ওরাও বড় হতে চায় নাকি? মনে হয় ওরা বড় হতে পারবে? একটা কথা জানো কি, একটা কথা, কিছু কিছু লোক জন্মগত বড় লোক থাকে, কিছু কিছু লোক হট করে বড় লোক হয়ে যায়। আর যে মালগুলো হট করে বড় লোক হয়ে যায় তখন তাদের ভাবসাব দেখবে, ওরে বাবা বিরাট ভাবসাব। আমার মনে হচ্ছে ভিখারিদের পাকড়া গজিয়েছে। এই ভিখারিগুলোর কপাল ভালো, জানো কি কপাল ভালো? ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্রনাথ মোদী, এই মোদির জায়গায় যদি যোগী হয়ে যেত, এই ডায়লগ বাজিও মারতে গেলেও প্যান্টে দুবার করে পেচ্ছাপ করতো। কি কাকু, কি ভাই, দাদা দিদি, আমার সঙ্গে একমত তো? কথা সত্য তো? মনে হচ্ছে হাস্যকর, কিন্তু সত্য তো কথা। আর যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে এই ভিডিওতে 1000 লাইক, 500 কমেন্ট করো। তোমরা জানাও তোমাদের মূল্যবান মতামত। তোমাদের কি মনে হয় যোগী থাকলে এরা ওই বাংলাদেশের বসে কি এইরকম কমপ্লিমেন্ট দিতে পারতো মাইকে ভারতের বিরুদ্ধে? ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না ভাই, তোমাদের সম্পর্ক রাখতে হবে না, তোমরা না রাখলে কি যায় আসে আমাদের? না 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 না, যায় তো আসে। তোমাদের ওখান থেকে আমরা চাল আনি, ডাল আনি, পেঁয়াজ আনি, রসুন আনি, আদা আনি, ওগুলো না আনলে তো আমাদের আবার খাওয়া হয় না দুবেলা। হ্যাঁ, আমি দেখাবো, আমি আরও অনেক ভিডিও দেখাবো। এদের যে সারা বিশ্বের লোক কোন চোখে দেখে জানো? এদের সারা বিশ্ব ভিসা দেয় না, আগে স্টুডেন্ট ভিসা দিত পড়াশুনো করতে, যেন শিক্ষিত হওয়ার জন্য, যদি চান্স দিয়েছিল এদের দেশের লোকজন যদি একটু শিক্ষিত হতে পারে। এখন সেটাও বন্ধ করে দিয়েছে, ভাবা যায়। তারপরে এদের লজ্জা নাই। এরা ওই দাড়ি পরে না, দাড়ি হয় এদের, দাড়ি রাখে আর টুপি পরা। আর এই দাড়িওয়ালার টুপি পরা মালগুলোই এইরকম জেহাদি মৌলবাদী কথাগুলো বেশি বলে, ঠিক না ভুল? কারণ এরা কিন্তু আবার মাদ্রাসার নয়তো টিচার, নয়তো মাদ্রাসার ওখানে পড়েই এরা বড় হয়েছে। কারণ মাদ্রাসাতে এইরকম হিংসা শেখানো হয়। বলা হবে, তুমি যদি ভারতের বিরুদ্ধে কথা বলো, ভারতকে নিয়ে বিষ ছড়াতে পারো সমাজে, তাহলে তুমি কিন্তু আল্লাহ আর নবীর মাঝখানে তুমি বসতে পারো, উপরে গিয়ে। এখানে না, এখানে না, না না, এখানে বলছো তুমি, না না না, ভুল করছো। এইখানে কিন্তু তুমি পাবে না, এইখানে তোমাকে এখানে গুলি খেতে হবে। এখানে যদি তুমি গুলি খেতে পারো তাহলে ঠিক আল্লাহ আর নবীকে গিয়ে তুমি চুমু খেতে পারবে উপরে। আর ওইখানে গিয়ে শুধু চুমুই থেমে থাকবে না, ওখানে অনেক অনেক সুন্দরী সুন্দরী পরী থাকবে। সেই পরীগুলো তোমাকে স্বাগতম করবে, স্বাগত করবে, চুমু খাবে, আরও তুমি যা যা খাওয়াবে সব কিছু খাবে। আর তুমি যা যা খেতে চাইবে তারাও তোমাকে খাওয়াবে। আমার বক্তব্য, এদের আমাদের সঙ্গে সম্পর্কটা রাখতে বলে কে? কোন মানুষটা বলেছে? আমি দেখাবো, আমি আর একটা ভিডিও দেখাবো, তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে বিশ্বের দরবারে এদের সম্মানটা কোথায়, সারা বিশ্বের দরবারে। দেখো তোমরা এই ভিডিওটা। আমি কি হাসবো না কানবো একটু বলে দিয়েন। কেন জানেন? ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ, 3টা ভিসা সেন্টার। এর ফলে কি হচ্ছে? বাংলাদেশের নেট দুনিয়ার মাধ্যমে ট্রোল করছে ওই দেশের কিছু নেতা, কন্টেন্ট ক্রিয়েটার। ভারতের নাকি 400 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। আহা, কি বলবো, 400 কোটি টাকা। যাক, আমি আপনাদেরকে বলতে চাই 400 কোটি টাকাটা কি ভারতের জন্য। কেমন শুনুন, আপনারা একটা কথা বলে রাখছি। এই যে কিছুদিন আগে সম্ভবত 2022 সালে শ্রীলঙ্কায় যে গণ অভ্যুত্থানের সরকার পড়ে গেল, ওই দেশের অর্থনীতি ভেঙ্গে চুরমাচুর হয়ে গেল। ভারতবর্ষ তখন কি করেছে জানেন? 32,000 কোটি টাকা এই শ্রীলঙ্কাকে সহযোগিতা করে তাদের অর্থনীতিটাকে একটু জায়গাতে আনার জন্য সহযোগিতা করেছে। যদিও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা বেমানিয়ে করেছে, শেষ পর্যন্ত সিংকে বন্ধু হিসেবে টেনে নিয়েছে, ওইটা বাদ দিন। তারপরে আসুন আপনারা তুরস্ক, যে দেশটা ভূমিকম্পে, প্রাকৃতিক বিপর্যয়ে একবারে তছনছ হয়ে গেছে। তখন কি হয়েছে জানেন? ভারতবর্ষ এই তুরস্কের জন্য প্রায় 36,000 কোটি টাকা অনুদান দিয়েছেন ওনাদেরকে। এবং ভারতের প্রচুর যে উদ্ধারকারী দল ওইখানে গিয়ে ওনাদেরকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন। কিন্তু তুরস্ক কি করলো জানেন? এই যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে ড্রোন দিয়ে সহযোগিতা করেছে, এতে কিচ্ছু আসে যায় না। ভারতের অর্থনীতি বিশাল বড় অর্থনীতি, আপনারা হয়তো জানেন না। পৃথিবীর 4র্থতম অর্থনীতির দেশ ভারতবর্ষ। প্রায় 620 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা স্থিতি আছে ভারতবর্ষের। এটা আরো বাড়ছে এবং বাড়বে, এবং অদূর ভবিষ্যতে ভারতবর্ষ চেষ্টা করছে প্রথম স্থান ধরে রাখার জন্য। তো আপনাদের এই 400 কোটি টাকা না, আমাদের যে ভারতবর্ষ আছে, এখানে যে উত্তর পূর্বাঞ্চলে যে 7টা রাজ্য,
আপনারা সেভেন সিস্টার যে বলেন, এই সেভেন সিস্টারের একটা রাজ্য হলো ত্রিপুরা। জনসংখ্যা প্রায় 40 লক্ষ, সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 2,30,000। এই কর্মচারীদের বেতন ভাতা দিতে কত খরচ করে ভারত সরকার জানেন? প্রায় 30,000 কোটি টাকা খরচা করে এই কর্মচারীদের শুধু বেতন ভাতা দিতে। আর আপনারা বলছেন কি 400 কোটি টাকা আমাদের ক্ষতি হয়ে গেছে না? আহা, কি অবস্থা! রেগা প্রকল্পে ভারতবর্ষের যে বাজেট কত থাকে জানেন? প্রায় 40,000 থেকে 45,000 কোটি টাকা। স্বাস্থ্য মিশনে কত টাকা বাজেট থাকে জানেন? স্বাস্থ্য মিশনে প্রায় 80 থেকে 90,000 কোটি টাকা এই দেশের স্বাস্থ্য খাতে বাজেট থাকে। এই দেশটা এমনি এমনি উন্নত হয়নি, অনেক কারণ আছে, বুঝলেন? এই 400 কোটি টাকা, আহা, কি করব? এই যে আমাদের এই ছোট একটা রাজ্য ত্রিপুরা, এখানে যে 23টা মহকুমা আছে, এই মহকুমার মধ্যে যে বিভিন্ন ব্লক আছে, আবার এক একটা ব্লকের বাজেট কত থাকে জানেন? প্রতি বছরে 2 থেকে 3,000 কোটি টাকা পর্যন্ত বাজেট থাকে এক একটা ব্লকের। তো আপনারা বলছেন এই 400 কোটি টাকা ভারতকে অনেক বড় ক্ষতি করে দিয়েছেন। আপনারা বুঝলেন না, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আপডেট দেন। আসলে আপনারা বুঝলেন না, আপনারা নিজে হাতে নিজের দেশটাকে ধ্বংস করছেন। আপনারা ভাবছেন কি পাকিস্তান আপনাদেরকে সহযোগিতা করবে, আমেরিকা সহযোগিতা করবে, চীন সহযোগিতা করবে। না বস, না। চীন কোনোদিনও ভারতের সাথে ঝামেলা করতে আসবে না। কেন জানেন? চীনের বৃহত্তম বাজার ধরে রাখার জন্য ভারতকে ওনারা প্রকৃত বন্ধু হিসাবে চায়, ব্যবসার জন্য, অন্য কিছু বাদে দিন। 150 কোটির জনসংখ্যার রাষ্ট্র, কোন রাষ্ট্র না চাইবে এই দেশের বাজার ধরার জন্য? চীনও চাইতেছে ওইটাই, বুঝছেন? চীন আপনাদের দেশে কোনো বিনিয়োগ করবে না এই মুহূর্তে, এবং সহযোগিতা অনেক দূরে থাকুক। হ্যাঁ, এতে কি লাভ হচ্ছে? আপনারা এগুলি করে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কি নেতা নাকি এরা বড় বড় ডায়লগ দিচ্ছে, হ্যাঁ, অস্থির করছে দেশটাকে, এতে সাধারণ মানুষের কত বড় ক্ষতি হচ্ছে আপনারাই ভাবুন। আগে আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি কত করে খেতেন, আর এখন দামটা কত? আপনারা তো হুঙ্কার দেন আমরা ভিয়েতনাম থেকে চাল আনবো, আমরা আমেরিকা থেকে চাল আনবো, আমরা চায়না থেকে আনবো, মালদ্বীপ থেকে আনবো, সিঙ্গাপুর থেকে আনবো, পাকিস্তান থেকে আনবো, বড় বড় কথা বলেন। এগুলো ঠিক না। ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র, বরাবরই সারা পৃথিবীর কাছে মানবতা দেখিয়ে গিয়েছে। ভারতবর্ষ বরাবরই যে বিপদে পড়ছে তাকেই সহযোগিতা করছে। 1971 সালে আপনারা ভুলে গেলেন না? হ্যাঁ, বাঙালি জাতি কোনোদিনও উন্নত করতে পারবে না। এই যে উপকারগুলি এত সহজে বলে যায়, এতে আমাদের ভারতবর্ষের কোনো কিছু আসে যায় না, এই যে বলার জন্য, বুঝছেন? কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে ভারতবর্ষ। কখনো এই যুদ্ধ এগুলি চায় না, শুধু এতটুকুই চায় আপনার প্রতিবেশী রাষ্ট্র, এখানে আপনারা সুন্দরভাবে, হ্যাঁ, সুন্দর সংস্কৃতির মাধ্যমে আপনারা বন্ধুত্ব সুলভ আচরণ করুন। এই উগ্রবাদী আইএসআই, এই যে বিভিন্ন উগ্র সংগঠনগুলি আছে, ওদেরকে আস্তানা যেন না দেন আপনারা। সন্ত্রাসবাদী যে কোনো দেশের জন্য বিপজ্জনক, ওনারা দেশের পরিকাঠামো উন্নয়ন সবকিছুতে বাধা সৃষ্টি করে, ওদের থেকে দূরত্ব থাকুন। যে দেশের শুধু রেল যোগাযোগের বাজেট থাকে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা, ওই দেশের 400 কোটি টাকা, এটা কোনো কিছু আসে যায় না। আরেকটা কথা মনে রাখবেন, যে ভারতবর্ষ থেকে প্রতি বছর আপনারা যদি হিসাব করেন, আমার মনে হয় না 5,000-এর বেশি পর্যটক বাংলাদেশে যায়। পর্যটক হিসাবে যায় না বাংলাদেশে, কারা যায় জানেন? ভারতবর্ষ থেকে কিছু মেডিকেল পড়ুয়া যায়, তারপরে যারা কিছু ব্যবসা বাণিজ্য করে তারা যায়, আর যাদের আত্মীয় স্বজন কিছু আছে বাংলাদেশে তারা যায়। নতুবা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বাংলাদেশ ভ্রমণে কেউ যায় না, বুঝলেন? আর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমাদের ভারতবর্ষে আসে। ওইটাই আমাদের গর্ব, যে আপনাদের মতো মানুষদের আমরা সহযোগিতা করতে পারছি। আমি বারবার দেখলাম, চেন্নাইতে গেলাম, বেঙ্গালুরুতে গেলাম, হ্যাঁ, ওইখানে যে চেন্নাই যে ভেলুর হসপিটাল আছে, সিএমসি বা অ্যাপোলো হসপিটাল আছে বা নিমাস আছে, এখানে দেখলাম প্রচুর বাংলাদেশি রোগী। ওনাদের চিকিৎসা পরিষেবা ওইখানে নাই, ওইখান থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে ওনারা সুস্থ বা স্বাভাবিক হয়ে দেশে ফিরে যাচ্ছেন। তো এই দেশের সমস্ত কিছু নিয়ে আবার দেশে গিয়ে এই দেশকে গালিগালাজ করবেন, ওইগুলি মোটেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ না। এগুলি থেকে বিরত থাকাটাই উত্তম আমি মনে করি। এই লোক এত সুন্দরভাবে উচিত শিক্ষা দিল বাংলাদেশের কাংলুদের, আর এর থেকে বেশি কিছু কিছু থাকতে পারে? তোমরা বলো তো। আমি বলি যে যারা 71 ভুলে যেতে পারে, যারা স্বাধীনতা ভুলে যেতে পারে, এই তো 2 বছর আগে প্রায় নরেন্দ্র মোদী প্রায় 100-র উপরে অ্যাম্বুলেন্স দিয়েছে বাংলাদেশকে, গিফট দান। ভুলে গেছিস তোরা? আরে কাংলু, ভুলে গেছিস? গিফট দান, 100-র উপরে অ্যাম্বুলেন্স গিফট দিয়েছে। শুধু এখানেই শেষ না, প্রায় 100টার মতন তোদের ইঞ্জিন দিয়েছে। কি দিয়েছে? ট্রেনের ইঞ্জিন, যেটার মধ্যে তোরা যাস, ওই সেই মাথায় তোরা থাকে না যেটা, ওইটাকে বলে ট্রেন। তোরা তো ওটাও নাও জানতে পারিস, কারণ তোরা দেখি ট্রেনের ছাদেও বসে যাস। দেখি তো আমি ওইসব ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ইঞ্জিন দিয়েছে ভারত সরকার। এখানেই থেমেছিল? না 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 না, বলে গেছিস তোরা। তোরা তো কাংলু, তোরা তো ভুলবি। আরও দিয়েছে, বলবো? করোনার সময় প্রায় কয়েক লক্ষ ভ্যাকসিন দিয়েছে তোদের, করোনা ভ্যাকসিন। ভুলে গেছিস? হ্যাঁ, তোরা তো ভুলবি। যারা 71 ভুলে যেতে পারে তারা এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই না, মামুলি ব্যাপার। যারা 71 ভুলে যেতে পারে, তোরা যে পাকিস্তানি বীজ, তোরা যে রাজাকারের বীজ, এই বাংলাদেশের মানুষও জানে।
বাংলাদেশের প্রচুর বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষও জানে যে তোরা কত বড় রাজাকারের বীজ। তোরা যদি রাজাকারের বীজ না হতি, তোরা যদি জেহাদি মোল্লা বলবো, তোরা যদি বিশ্বাসঘাতক না হতি, 71-এ তোদের মা বোনদের পাকিস্তানিরা এসে যেভাবে ঘরের মধ্যে ডাইরেক্ট তোদের সামনে ফেলে ফেলে খাচ্ছিল, তোদের তো মনে থাকবে না। তোরা তো জন্মাইসনি সেই সময়, আমিও তো জন্মাইনি। তোর মা বাপকে গিয়ে জিজ্ঞেস করবি, তোর দাদু আছে বাড়িতে? দাদু থাকলে দাদুকে গিয়ে জিজ্ঞেস করবি, আচ্ছা দাদু 71-এ কী হয়েছিল? তোর এই বাপ গেছিল তোদেরকে উদ্ধার করতে, তোর এই বাপ গেছিল তোর স্বাধীনতা দিতে। বাপ মানে কে বলতো? ভারত। তোদেরকে স্বাধীনতা দিয়েছে, তোদেরকে ভাষা দিয়েছে, তোদেরকে দেশ দিয়েছে। এর থেকে বড় কিছু তোরা আবার দালালি করিস পাকিস্তানের, তোরা দালালি করিস চীনের। এই ভিডিওতে এত সুন্দর করে এক্সপ্লেন করলো, এর থেকে ভালো এক্সপ্লেন হয়তো আমিও করতে পারবো না। রিয়েলি আমিও করতে পারবো, কারণ আমি তো ওই বিষয়ে এত এক্সপিরিয়েন্স নেই আমার কাছে। 71-এর ঘটনা আমি এত কিছু জানি না, তবে ভিডিও থেকে যা জানি ওটাই তোদেরকে বলি। তোরা তো জানিস, তোদের দাদুরা তোর কাকুরা গল্প করে, দেখি তো সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আসে, বাংলাদেশের বয়স্ক ভ্যানালা অটোলা রিস্কালা যা গল্প করে কান্না চলে আসে। তোরা ভুলতে পারিস কিভাবে রে এগুলো? লজ্জা লাগে না তোদের একটু? তোরা বারবার প্রমাণ করবি যে তোরা ছোট লোক, তোরা নিচু জাত, ছোট লোক, তোরা বারবার প্রমাণ করবি। দেখ, মোল্লা মুসলিম কিন্তু আমাদের ভারতবর্ষ আছে, আমার মনে হয় তারাও তোদের মধ্যে এত ছোট লোক না, এত ছোট লোক না। কি বলবো বল, তোদেরকে যতই বলবো তাও মনে হয় কম পড়ে যায়। আরও যদি কিছু বলতে পারতাম শান্তি পেতাম। আর যদি আমার কথায় কম পড়ে যায় তোরা টেনশন নিবি না, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যা, দেখবি প্রচুর লোক তোদেরকে সুন্দর সুন্দর গুছিয়ে কমেন্ট করেছে। ওগুলো পর তোদের আত্মা যদি একটু আত্মা গরম হয়ে যায়, মানে এখনই তোরা ভারতকে মিসাইল মারতে পারিস, তোদেরকে মিসাইলটা দেখবি তোরা কি মিসাইল ইউজ করিস। এই দেখ, এটা তোদের বাংলাদেশের মিসাইল, তো এটা দিয়ে তোরা ভারত ধ্বংস করবি, এটা বলতে চাইছিস তো? তবে মিসাইলটা কিন্তু দারুণ। এর মধ্যে ইউনুসকে বসিয়ে দিবি, ইউনুস আসবে মিসাইলে করে আমাদের ভারতে। ইউনুসকে আর কয়েকটা মোল্লা জেহাদি নেতা আছে ওদেরকেও বসিয়ে দিস মিসাইলে। এই মিসাইলে বসিয়ে দিয়ে একদম একটু আগুন ফাগুন, এটা তো আবার আগুন লাগানো, তো কলা গাছ দিয়ে বানানো, ও ঠিক আছে। এই ইউনুসকে বসিয়ে দিস, বসিয়ে আর ওই তোদের জেহাদি নেতাগুলো আছে ওগুলোকে বসিয়ে দিস। মিসাইলটা আমাদের ভারতে পাঠাস, আমরা একবার এখান থেকে প্রশান্ত মহাসাগরে পাঠিয়ে দেবো ডাইরেক্ট। মানে এরা লোক জঞ্জাল ক্যাচরা, এদের বেঁচে থাকাই অধিকার নেই। এসব ক্যাচরাদের বাপ বাপই থাকে, বেটা বেটাই থাকে। তোরা যাদেরকে বাপ বলিস ওরাও আমাদের বেটা, বুঝলি? কাংলু, বাংলাদেশের কাংলু, এদের বুদ্ধি আমার মনে হয় না এই জীবনে এদের বুদ্ধি হবে। এদেরকে শুধু ভারতের হিন্দুরা না, মুসলিমরাও চরম বিভৎসভাবে এদেরকে বোঝায়, ভিডিও বার্তার মাধ্যমে এদেরকে বলে। আমি কয়েকটা কমেন্ট পড়ি, দেখি, কমেন্ট তো পড়িনি, কয়েকটা কমেন্ট পড়ি, এখানে কি লিখছে দেখি। আমার বাংলাদেশের মানুষ তথা ভারতের মানুষ দেখি কি লিখছে কমেন্টে। ভাই, বাংলাদেশ মানেই বিনোদন, ঠিক আছে? এখানে বলছে কমেডি মানেই বাংলাদেশ, এখানে বলছে কমেডি কান্ট্রি বাংলাদেশ। দেখেছো, আমি বললাম না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বাংলাদেশ বর্তমান সময়ে এন্টারটেনমেন্ট একটা গোলা হয়ে গেছে। যেখান থেকে কোনো ভিডিও আসলে আমরা মনে করি এই মাল নয় ভিডিও করছে, নয় এন্টারটেনমেন্ট, না মালটার মাথা পাগল হয়ে গেছে। আজকে তুই জলের মধ্যে নেমে যদি বলিস আমি ভিজবো না, আমি ভিজবো না, আমি ভিজবো না, এরকম যদি করিস তাহলে হবে? তোদেরকে ধ্বংস, তোদের সঙ্গে ঝামেলা করার জন্য কিচ্ছু দরকার নেই। আমাদের বাংলা শুধু সিভিক জানিস কত, সিভিক্সের মায়না জানিস কত, ওই সিভিকগুলো ছেড়ে দিলেই কাজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমার মনে হয় না তোরা যারা 71 ভুলতে পারে, যারা নিজের দেশের শেখ মুজিবুরকে এইভাবে অপমান করতে পারে, তারা মানুষের পর্যায়ে যে পড়ে সেটা আমাদের। দেখো, সেই শেখ হাসিনা কিছু দোষ করতেই পারে, কিন্তু শেখ মুজিবুর তো তোদের দেশকে দিয়েছে না, বাংলাদেশের জন্ম দিয়েছে শেখ মুজিবুর, তোরা তাকেও ভুলে গেছিস। আজকে তোরা আন্দোলন করছিস, তোদের ছেলেমেয়েরা তোদেরকেও ভুলে যাবে। যারা যোদ্ধা, যারা প্রকৃত দেশ যোদ্ধা, দেশপ্রেমী, তাদেরকে সম্মান করতে শেখ। রবীন্দ্রনাথের যেই মিউজিয়ামগুলো ছিল, কাজী নজরুলের যেই মিউজিয়ামগুলো ছিল, তোরা যদি মানুষের বাচ্চাতে এইভাবে ভাঙতে পারতি, একটু কি মায়া দয়া বিবেক বুদ্ধি কোনোটাই কাজ করেনি তোদের ভাঙতে গিয়ে যাওয়ার সময়? তোদের মধ্যে এতটাই আবেগ না, তোরা এই আবেগ দেখিয়ে দেখে না দেশটাকে পুরো শেষ করে দিয়েছিস। এখন তোরা কিছু না পারিস আর না পারিস, তখন কি করিস? তখন কোনো একজন হিন্দু মানুষকে আক্রমণ করিস, বলিস না আমাদের ধর্মের মধ্যে হাত দিয়েছে, আঙুল দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে। তোদের পিছনে তো দেয়নি কিছু। তোদেরকে যতই বলি না, তোদেরকে বুদ্ধি এই জীবনে হবে না। তোরা মাইকের সামনে এসে, ক্যামেরার সামনে এসে ওই চুষা আম, কয়েকটা মাল আছে না চুষা আমের মতন দেখতে, এত চুষা আম, কাঞ্চন, আমাদের এখানে কাঞ্চনের থেকেও রোগা। ক্যাতর আবার ভারতকে 3 বেলা হুঁশিয়ারি দেয়, চোখ থেকে ক্যাতর নেবে তোর মুখের মধ্যে মারবো, তো ওখান থেকে ধ্বংস হয়ে যাবি। ক্যাতর কুতর আর ভারতকে হুঁশিয়ারি দেয়। মানে আমি শুধু ভাবি এরা এটা দেয় কিভাবে? এরা যদি হাওয়া আসে, হাওয়ায় যদি ভারত থেকে একটু হাওয়া যায়, ওই হাওয়ায় ওরা টিকতে পারবে না, আবার ওরা ক্যাতর ভারতকে হুঁশিয়ারি দেয়। ক্যাতরকে দেখলেই আমার হাসি পায়। তোমরা বলো, তোমাদের হাসি পায় তো ক্যাতরকে দেখলে? যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে একদমই হলো না। নেক্সট টাইম দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেটটা আর কমেন্টের টার্গেটটা খুব পূরণ করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো ভাই, কারা নতুন আছো
সাবস্ক্রাইব করার চ্যানেলটা, ভিডিওটা জমিয়ে শেয়ার করো, তোমাদের ভালোবাসা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা যে আমার সঙ্গে একমত হয়ে থাকো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট বক্সে লেখো ভারত মাতা কি জয়, ভারত জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ হ্যাঁ, জিন্দাবাদ रहेगा। জেহাদি মোল্লাদের একটা ভালো কমেন্ট করে দিও। বাই বাই।